রোদের আলোয় পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একদম পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। লাল মিষ্টি দই কীভাবে বাড়িতে খুব সহজেই কোনো রকম দই বীজ ছাড়াই এই মিষ্টি দই তৈরি করে নিতে পারবে, আর খেতেও হবে অসম্ভব মজাদার। তাহলে চলো ঝটপট এই রেসিপিটি দেখে নিই। বন্ধুরা, সবার প্রথমেই আমি এখানে হাফ লিটার মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এবার এই মিল্কটাকে বেশ ভালো করে জাল দিয়ে একটু শুকিয়ে নিতে হবে, প্রায় 3 ভাগের 2 ভাগ করে নিতে হবে। দুধটা ফোটানোর সময় 1 থেকে 3 হাতা দুধ আমরা আলাদা করে একটা বাটিতে রেখে দেব। এর ব্যবহার আমরা পরে করব, যেহেতু আমরা কোনো রকমের দই বীজ ব্যবহার করব না, তাই এই দুধটা কিন্তু খুবই প্রয়োজন। অল্প পরিমাণ দুধ আমি এক্সট্রা করে রেখে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য 3টে ফাটানো এলাচ। এই এলাচটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু যারা লাল দইয়ের মধ্যে এই এলাচের ফ্লেভারটা খেতে ভালো লাগে তারা অবশ্যই কিন্তু দিতে পারো এর মধ্যে। তোমরা চাইলে এলাচ গুঁড়োটাও এর মধ্যে দিতে পারো। এলাচটা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন একদম পুরো ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যেই দিয়ে দেবো প্রায় হাফ কাপ মতো চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারো। কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো তোমরা এই দইয়ের মধ্যে। চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা অনেকটাই পাতলা হয়ে যাবে, তাই চিনিটা দিয়ে এবার দুধটাকে আরও ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রায় 5 থেকে 10 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত এই দুধের যে এক্সট্রা জলটা আছে সেটা পুরো শুকিয়ে যাচ্ছে। এই স্টেপগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, না হলে কিন্তু দই ভালোভাবে বাড়িতে বসতে চায় না, তাই স্টেপগুলো ভালো করে ফলো করবেন। দুধটা ভালো করে জাল হতে হতে আমরা অন্যদিকে 4 থেকে 5 টেবিল চামচ মতো চিনি পুড়িয়ে এভাবে ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম। ক্যারামেল তৈরি করা খুবই সহজ, খুব কম সময়ে তৈরি করে নিতে পারবে। আমি এই ক্যারামেল তৈরির ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। কারণ আমার আগের দইয়ের ভিডিওতেও 10 মিনিটে যে দই তৈরি করে দেখিয়েছিলাম সেই ক্যারামেল তৈরি করার রেসিপিটি রয়েছে। ক্যারামেল দেওয়ার ফলে দেখো দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা বাদামি কালার এর মধ্যে চলে এসেছে। তোমরা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি। যেহেতু চিনি দিয়ে খুব সুন্দর একটা কালার আনা যায়, তাহলে ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। এবার এই ক্যারামেলটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। যেহেতু আমরা এই দইয়ের রেসিপিতে কোনো রকমের দই বীজ ব্যবহার করব না, তাই সবার প্রথমে আমি এখানে প্রায় হাফ কাপের থেকেও কম হবে একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ মতো ভিনেগার। তোমাদের কাছে ভিনেগারটা না থাকলে সেক্ষেত্রে তোমরা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো। এবার এই ভিনেগার আর যে গুঁড়ো দুধটা নিয়েছি ভালো করে একটু মিশিয়ে নেব। সবার প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভিনেগার আর গুঁড়ো দুধটাকে। এবার আমরা যে দুধ এক্সট্রা করে রেখেছিলাম সামান্য পরিমাণ অল্প দুধ, সেই দুধটাকে দিয়ে ভালো করে এর একটা মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে তৈরি করতে হবে যাতে এর কোনো লাম্পস থেকে না যায় আর কি। দইয়ের মধ্যে খুব সুন্দর স্মুথ একটা পেস্ট আমাদের তৈরি করতে হবে। পেস্টটাকে ভালো করে তৈরি করে নিয়েছি, খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। অন্যদিকে দেখো দুধটাও শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে, উপরে খুব সুন্দর একটা কিন্তু সরও জমে গেছে। এবার হাত দিয়ে একটু দেখতে হবে যে দুধটা পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে ব্যবহার করতে হবে, গরম দুধ ব্যবহার করলে দুধটা ফেটে যাবে। দুধটা যেন হালকা একটু গরম হয়, যেন আঙুলটা দিয়ে 5 থেকে 10 সেকেন্ড মতো একটু রাখা যায় সেই দুধের মধ্যে, সেই অনুযায়ী গরম থাকতে হবে দুধটা, খুব বেশি নয়, অবশ্যই খেয়াল রাখবে। তারপর এই দুধটা এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের এই দইয়ের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। এই দুধটাকে যত বেশি ফেটাবে ততই কিন্তু এর ওপর একটা ঝাঁঝ তৈরি হবে, তোমরা দেখতেই পারছো। বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। দুধটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেবার পর অন্যদিকে আমি এখানে একটা মাটির সরা নিয়ে নিয়েছি। মাটির সরার মধ্যে দই খেতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু হয়। তোমরা চাইলে যে কোনো পাত্রের মধ্যে এই দইটাকে বসাতে পারো, খুব ইজিলি বসে যাবে। এবার এই সরার মধ্যে দুধটাকে দিয়ে দিলাম,
দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব রোদের মধ্যে কিছুক্ষণ, যাতে এই দইটা খুব তাড়াতাড়ি জমে যায়। তোমরা চাইলে এমনিও রাখতে পারো কিছু ভারী ওপরে কাপড় দিয়ে মানে ঢেকে, যাতে এর মধ্যে কোনো রকমের হাওয়া না লাগে। অন্যদিকে আমি এখানে 3টে বাটিও নিয়ে নিয়েছি, যেহেতু দুধটা একটু বেশি পরিমাণেই ছিল। এই 3টে বাটির মধ্যেও আমি এই দুধটাকে দিয়ে দেবো। দুধটা দিয়ে বাটির মধ্যেও দই পাতবো আমি। তোমরা যে কোনো পাত্রের মধ্যে দইটা বসাতে পারবে, প্লাস্টিকের পাত্রেও বসাতে পারবে। এভাবে রোদের মধ্যে দইয়ের পাতিলটা রেখে দিলে খুব সহজে দই খুব তাড়াতাড়ি বসে যাবে, খুব বেশি সময় লাগবে না। এরপরে কড়া রোদে আমি রেখে দিয়েছি। 6 থেকে 7 ঘন্টার মধ্যেই দেখো দইটা একদম পুরো পারফেক্টলি বসে গেছে। তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখন এটা ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখলে এই দইয়ের কনসিস্টেন্সিটা আরও বেশি ভালো হবে। আমি তোমাদের চামচের মাধ্যমে উঠিয়ে দেখিয়েও দিচ্ছি। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও। তোমাদের এই দইটা জমানোর ক্ষেত্রে একটু